once again let's see another structure আরেকটি সূত্র আমরা দেখি কিভাবে আমরা ওই সূত্র দিয়ে একটা প্রশ্নমূলক বাক্য তৈরি করতে পারি। লাস্ট টাইম গতবার আমি দেখিয়েছি যে হাউ ফার, হাউ মাচ, এবং এখন আমি যেটা দেখাবো সেটা হলো হাউ মেনি। তো এই হাউ মেনি দিয়ে এটা দিয়ে সংখ্যাবাচক কোনো জিনিস যদি থাকে সেই জিনিসটাকে আমরা প্রশ্ন করি। কোনো সংখ্যা জাতীয় কোনো জিনিস যদি থাকে সেটাকে আমরা প্রশ্ন করি, সেই বিষয়ে আমরা জানতে চাই। তো এখানে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা তৈরি করতে পারবো। এটা সূত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে হাউ মেনি প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্ন চিহ্ন এখানে রাখতে হবে। তাহলে এখানে আমরা প্রশ্ন করি যে কিভাবে করব। দেখেন এখানে হাউ মেনি ডিড, হাউ মেনি এখানে প্লাস আমরা ব্যবহার করব যে হাউ মেনি প্লাস আমরা দেব, এখানে আমি একটু কাটে দিই তাহলে বুঝতে পারবে। হাউ মেনি প্লাস এখানে নাউন দেই হাউ মেনি, তাহলে এখানে হাউ মেনি প্লাস আমরা এখানে নাউন ব্যবহার করতেছি, তাহলে হাউ মেনি পেন, how many pens did we buy, কয়টি কলম আমরা কিনেছিলাম। ঠিক আছে, এখানে how many pens did we buy, কয়টি কলম আমরা কিনেছিলাম। how many pens did you buy, তুমি কয়টি কলম কিনেছিলে। how many pens did he buy, সে কয়টি কলম কিনেছিল। how many pens did she buy, সে কয়টি কলম কিনেছিল। তারপরে how many pens did boy buy, বালকটি কয়টি কলম কিনেছিল। how many pens students buy, ছাত্রছাত্রীরা কয়টি কলম কিনেছিল। তো এইরকম যদি এখানে জাস্ট এই পেনের জায়গায় যদি এখানে বুকস দিই তাহলেও নো প্রবলেম, এখানেও সমস্যা নেই। তাহলে how many books did we read, আমরা এখানে রিড যদি ব্যবহার করি কয়টি বই আমরা পড়েছিলাম, এটাও হবে। how many books did you read, তুমি কয়টি বই পড়েছিলে। how many books did he read, সে কয়টি বই পড়েছিল। how many books did she read, সে কয়টি বই পড়েছিল। how many books did boy read, বালকটি কয়টি বই পড়েছিল। how many books did students read, ছাত্রছাত্রীরা কয়টি বই পড়েছিল। আবার যদি এটা অন্য জিনিস দেই এখানে বুকের জায়গায় how many students did we see, how many students, বা how many birds, আমি এখানে বার্ডস দিই, বার্ডস দিলাম সাপোজ বার্ডস। how many birds did we see, কয়টি পাখি আমরা দেখেছিলাম। how many birds did you see, তুমি কয়টি পাখি দেখেছিলে। how many birds did he see, সে কয়টি পাখি দেখেছিল। how many birds did she see, সে কয়টি পাখি দেখেছিল। how many birds did boy see, বালকটি কয়টি পাখি দেখেছিল। how many birds did students see, ছাত্রছাত্রীরা কয়টি পাখি দেখেছিল। এটা হলো অনেক সহজ পদ্ধতি, যে পদ্ধতি অবলম্বন করলে আমরা শত শত সেন্টেন্স অনেক ইজি, মানে অনেক সহজভাবে আমরা লিখতে পারবো বা বলতে পারবো। এটা একটা সুন্দর সূত্র, মনে রাখতে হবে। এই স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্ট্রাকচারটি অনেক গুরুত্বপূর্ণ। এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা সেন্টেন্সগুলো লিখি বা বলি তাহলে কিন্তু আমাদের লেখা এবং বলা দুটোই অনেক পারফেক্ট হবে আমি মনে করব, যদি আপনারা কন্টিনিউয়ালি প্র্যাকটিস করেন। আর তার সাথে আমি একটা সাজেস্ট করব যে ভার্বগুলো আমাদেরকে অনেক মুখস্থ রাখতে হবে। যেমন ভার্ব, যে কনজুগেশন অফ ভার্বগুলো রয়েছে সেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যদি ভার্বে আমরা অনেকগুলো ভার্ব জানি তাহলে অনেকগুলো সেন্টেন্স আমরা কিন্তু অনেক সহজে লিখতে পারবো। তো আশা করি এগুলো প্র্যাকটিস করবেন, এন্ড সাথে আপনি এটা অন্যকেও শেখাবেন এবং অন্যকেও শেয়ার করবেন এবং হেল্প করবেন, সাজেস্ট করবেন এবং নিজেও প্র্যাকটিস করবেন। সো আবার আমি দেখাবো এরপরে যে আইটেমগুলো আসবে, যে স্ট্রাকচারগুলো।